ভারতীয় গণমাধ্যম এনডিটিভি 13 আগস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিখ্যাত ইলিশ কূটনীতির অংশ হিসেবে ভারতে ইলিশ রপ্তানির সুবিধা দিয়েছিলেন। যদিও ইলিশ কোনো রপ্তানিযোগ্য পণ্য নয়, তারপরও 2012 সাল থেকে অন্যান্য দেশে রপ্তানি বন্ধ থাকলেও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে বর্তমানে হাসিনা সরকার পতনের পর বন্ধ রয়েছে ইলিশ রপ্তানি। বাংলাদেশের ছাত্র বিক্ষোভের জেরে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় ইলিশসহ বাংলাদেশ থেকে যাওয়া অন্যান্য মাছের দাম বেড়েছে ভারতের বাজারে। প্রতিবেদনে বলা হয়, কলকাতায় জনপ্রিয় মাছের বাজারগুলো চলতি বর্ষায় বেস্ট সেলার পদ্মা নদীর ইলিশের সংকটে পড়েছে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, তবে মাছটি সীমান্তের অপর পাশে পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্ব অংশের মানুষের কাছেও বেশ জনপ্রিয়। বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগই যায় পশ্চিমবঙ্গে। দুর্গাপূজা ঘিরে এই সুস্বাদু মাছের চাহিদা আরও বেড়ে যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে ইলিশ পাওয়া গেলেও বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয়। ভারতের এক ব্যবসায়ী বলেন, বাংলাদেশে ইলিশের সরবরাহে হঠাৎ পতন ঘটেছে, তাই দাম বেড়েছে ভারতে। আমরা এখন 1 কেজির ইলিশ 1800 রুপিতে বিক্রি করছি, যা অবৈধভাবে আসছে ভারতে। বাংলাদেশের ছাত্র বিক্ষোভের জেরে সম্প্রতি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এখনও স্থিতিশীল না হওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন এনডিটিভি। এর আগে 11 আগস্ট রোববার সচিবালয়ে নিজ দফতরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের বলেন, দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, এরপর রপ্তানি করা হবে। দেশে ইলিশ মাছের দাম বেশি হলেও তার রপ্তানি করা হচ্ছে। ইলিশ রপ্তানি বন্ধ করা হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফরিদা আক্তার বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগই নেওয়া হবে। তারপর থেকেই বাংলাদেশের ইলিশের বাজারে কেজিতে 300 থেকে 400 টাকা দাম কমতে শুরু করে। এতদিন যে গরিব ও নিম্ন আয়ের মানুষগুলো অত্যাধিক দামের জন্য ইলিশ কিনে খেতে পারত না, আজ তারাও পেট ভরে ইলিশ খাচ্ছে। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক সংকটের কারণে প্রায় $300 মিলিয়ন মূল্যের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের ইলিশ ভারতে রপ্তানির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।